আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 104-এর 8, 9, 10 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমেই 8 নং অঙ্কের সমাধান করি। 8 নং অঙ্কে বলা আছে, একটি দোকানে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? চলো তাহলে আমরা এই 8 নং অঙ্কের সমাধান করি। আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব। 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কম মানে বাদ দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমাদের এই 100 টাকা থেকে 20 টাকা বাদ দিতে হবে, যেহেতু 20 টাকা কম 100 টাকা থেকে। তাহলে 20 টাকা বাদ দিব। 100 টাকা থেকে যদি 20 টাকা বাদ দিই তাহলে কত টাকা হয়? 80 টাকা। তাহলে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমরা কত পেলাম? 80 টাকা পেলাম। এখন বলছে পণ্যটি বিক্রয় মূল্য বের করতে বলছে। যেহেতু পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে কত? 3200 টাকা। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত পেলাম? 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম, কম মানে হলো ভাগ, 100 ভাগের 80 টাকা। তাহলে প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া আছে কত? 3200 টাকা। তাহলে ক্রয় মূল্য 3200 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? অবশ্যই বেশি বেশি মানে গুণ, গুণ মানে কি 80 সাথে 3200 গুণ। এখন কাটাকাটি করার একটা সহজ একটা টেকনিক হচ্ছে, এখানে দেখো 1-এর সাথে 2টা শূন্য আছে, অর্থাৎ 100। 100 দিয়ে যদি আমরা 3200 ভাগ করি তাহলে এখানে যাবে 32 বার, আবার 100 দিয়ে 100 ভাগ করলে যাবে একবার। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ 32-এর পরে 2টা শূন্য, 1-এর পরে 2টা শূন্য। আমরা যদি এই টেকনিকই করি যে এখানে কাটলে 1 থাকে আর এখানে কাটলে থাকে শুধু 32, 25 লিখলাম। এখন আমরা কি করব? 80-র সাথে 32 গুণ করব। আমাদের ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা গুণ করে গুণফলটা লিখব নিচে। তাহলে গুণ কত হয় দেখি? 80-র সাথে যদি আমরা 32 গুণ করে দেখি কত হয়? 2 শূন্য 0, 8 দুগুণে 16। এখন একটা শূন্য দিব দ্বিতীয় স্তরে। এখন 3 শূন্য 0, 3 8 24। আমরা যদি যোগ করি 0, 6-এর সাথে 0 যোগ করলে 6 হয়, 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, আর 2 2। তাহলে আমরা কত পেলাম? 2560 গুণফলটা। তাহলে এখানে লিখব 2560 টাকা। তাহলে 3200 টাকার পণ্যটা যদি 20% কমে বিক্রয় করা হয় তাহলে সেটার বিক্রয় মূল্য কত হবে? 2560 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। কি আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। অর্থাৎ এখানে 6300 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে এবং 40% লাভে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? আমরা 8 নং অঙ্কে করছি বিক্রয় মূল্য বের করছি, এখন 9 নং অঙ্কে বলছে যে ক্রয় মূল্য বের করতে বলছে। চলো তাহলে আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করি। আমরা 9 নং অঙ্কের সমাধান করব। 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে লাভ যেহেতু, তাহলে বেশি লাভ মানেই
বেশি, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। ক্ষতি হইলে বিয়োগ আর লাভ হইলে যোগ। তাহলে 100 যোগ 40 টাকা। আমরা যদি 140 যোগ করি তাহলে কত হয়? 140 টাকা। তাহলে 40% লাভে 100 টাকার পণ্যটা বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? 140 টাকা। এখন প্রশ্নে ক্রয় মূল্য চাইছে, যে জিনিসটা চাইবো এটা লাস্টে লিখতে হবে। তাহলে আমরা এখন লিখব বিক্রয় মূল্য $140 টাকা হলে ক্রয় মূল্য $100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 140 ভাগের 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 6300 টাকা। তো বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য 140 ভাগের 100 গুণ 6300 টাকা। এখন আমরা মনে করো কাটাকাটি করবো। অনেকে আছে কাটাকাটি বুঝো না। যদি কাটাকাটি না বুঝো তাহলে যে কাজটা করবা সেটা হচ্ছে উপরের সংখ্যাটা গুণ করে ফেলবা। 6300 সাথে যদি আমরা 100 গুণ করি, আর এই গুণের টেকনিকটা আমি দেখো, এখানে যেহেতু 63 সাথে 1 গুণ করলে হয় 63, সহজ টেকনিক। আর এনে 1-এর সাথে 2টা শূন্য আর 63 সাথে 2টা শূন্য, তাহলে 4টা শূন্য। তাহলে আমরা এখানে 4টা শূন্য লিখবো। আমরা যদি কেউ কাটাকাটি না করি তাহলে যদি এভাবে গুণ করি আর নিচে 140 লিখলাম। এখন 140 দিয়ে যদি এই উপরের সংখ্যাটাকে ভাগ করি তাহলেই হবে, কাটাকাটি না করলেও চলবে। তো উপরের সংখ্যাটা কত হচ্ছে দেখি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6,30,000। তো 6,30,000কে আমরা 140 দ্বারা ভাগ করব। আর ভাগটা যেহেতু আমাদের নিচে জায়গা আছে, নিচে এই জায়গার মধ্যে আমরা ভাগটা করব, সমাধান করব। তাহলে 140 দ্বারা আমরা 6,30,000কে ভাগ করব। দেখি ভাগ করলে কত হয়? 140 630-এর মধ্যে দেখি কয়বার যায়। আমরা যদি 4 বার দিই, 4 বার দিলে দেখি কত হয়? 4 0 0, 4 4 16, 6 3 1, 4 4 1 5। আমরা যদি বিয়োগ দিই, 0 থেকে 0 বার দিলে 0 থেকে, উপরে যদি মনে মনে 1 2 তাহলে 13, 13 থেকে 6 বার দিলে থাকে 7। এই যে মনে মনে 1 2 ছিলাম, এটা যদি এখানে নিয়ে আসি 6, 6 থেকে 6 বার দিলে 0। আমরা জানি বাম পাশে 0-এর দাম নাই। এখন আরেকটা 0 কেটে নামাইলাম 700। 140 700 মধ্যে 5 বার যা। আমরা যদি 5 বার দিই তাহলে 5 0 0, 4 5 20, 0 হাতে রয়েছে 2, 5 কে 5 আর 2 7। এখন কী করবো? একটা 0 কেটে নামাবো। 140 একটা 0-এর মধ্যে 0 বার যা, আরেকটা 0 কেটে নামাইলাম। 140 ওই 0-এর মধ্যে 0 বার যা। তাহলে আমাদের ভাগফল কত পেলাম? 4,500। তাহলে এখানে লিখবো 4,500 টাকা। অর্থাৎ আমরা নিচে যেহেতু ডান পাশে জায়গা নাই, এর জন্য আমরা নিচে ভাগটা দেখাইছি, যাতে টিচার বুঝতে পারে যে আমি এটা বুঝে বুঝেই করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে ছিল যে এই যে 6,300 টাকার যে বিক্রয় করছে, এটা ক্রয় মূল্য কত? তাহলে আমাদের ক্রয় মূল্য কত পেলাম? 4,500 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং ক্রয় মূল্য 4,500 টাকা। আশা করি তোমরা এই যে আমি 9 নং অঙ্কের সমাধান করলাম, এই 9 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। চলো তাহলে আমরা 10 নং অঙ্কের সমাধান করি। 10 নম্বর অঙ্ক, 30% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য লাভ যেহেতু সেহেতু কি হবে, যোগ হবে 100 যোগ 30 টাকা। তাহলে 100 সাথে যদি 30 যোগ করি তাহলে কত হয়, 130 টাকা। বিক্রয় মূল্য বের করতে বলছে, চলো তাহলে আমরা এখন বিক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলেছে, 130 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের 130 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত দেওয়া আছে, 150 টাকা। ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 ভাগের 130 গুণ 150। এখন আমরা যদি 10 দিয়ে 100 ভাগ করি তাহলে 10 বার যা, 10 দিয়ে যদি 130 ভাগ করি তাহলে 13 বার যা, আবার 10 দিয়ে যদি 10 ভাগ করি 1 বার যা, 10 দিয়ে যদি আমরা 150 ভাগ করি 15 বার যা। অর্থাৎ যেই অঙ্কগুলো কাটাকাটিটা সহজ, এটা সহজে কাটাকাটি করে ফেলবা। আর যেগুলো খুব কঠিন, মানে কাটাকাটি করা মনে করতেছো, সেগুলো উপরের সংখ্যা যদি 2টা থাকে তাহলে গুণ করবা, গুণফলটারে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলেই তোমাদের রেজাল্ট বের হবে। আশা করি বুঝতে পারছো। আমরা যেহেতু এই অঙ্কটা কাটাকাটি সহজের জন্য আমরা কাটাকাটি করলাম। এখন দেখো উপরে 13 এবং 15 গুণ করলেই গুণফলটা আমাদের লিখবো এখানে। এখন আমরা কি করব, ডান পাশে আমরা এই গুণটা নির্ণয় করব। 13 এবং 15 গুণফল দিয়ে কি কত হয়, 15 সাথে যদি আমরা 13 গুণ করি দেখি কত হয়, 3 5 15, 5 হাতের 1, 3 কে 3 আর 1 4, একটা শূন্য দিলাম, 5 কে 5, 1 কে 1। এখন যদি আমরা যোগ করি দেখি কত হয়, 5 5 আর 4 যোগ করলে হয় 9 আর 1 1, তাহলে কত পেলাম, 195। তাহলে এখানে লিখবো 195 টাকা। প্রশ্নে ছিল কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। তাহলে আমরা লিখবো, সুতরাং পণ্যটি 195 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। অর্থাৎ বলছে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। তাহলে আমরা কত পাইছি, 195 টাকা। অর্থাৎ 195 টাকা যদি দ্রব্যটা বিক্রয় করে তাহলে 30% লাভ হবে, যেহেতু এটা ক্রয় মূল্য ছিল 150 টাকা। আশা করি তোমরা এই যে 10 নং অঙ্কের সমাধান আমি করলাম, এই 10 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।